আপনারা জানেন গতকালকে থেকে আমাদের ভাইয়েরা আমরণ অনশন বসেছে। আমরা আজকে দুপুর 1:30 নাগাদ লংমার্চ সচিবালয়ে যাওয়ার কথা থাকলেও ভাইয়েরা সিদ্ধান্ত নিচ্ছেন সচিবালয়ের উপরে বেস করে কিছুক্ষণের ভিতরে আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। কাজে আমরা কিছুক্ষণ ক্যাম্পাসে অবস্থান করি এবং আশা করি একটা ভালো ফলাফল হবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর কোনোভাবেই হতাশ হতে চাই না। আমরা এবার নিয়ে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য 2বারের মতো আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছি, কিন্তু শিক্ষা জীবন আন্দোলন করেই কাটিয়ে দেওয়ার জীবন নয়। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়াশোনা করার জন্য আমরা এসেছি। আমরা এখানে যারা এসেছি তারা অনেকে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয় ছেড়ে এসেছি, কারণ ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ভালো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু আন্দোলন করে তাদের দিনের পর দিন পার করবে না। আমরা চাই একটা সুষ্ঠু সমাধান আসুক। প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন কোনোভাবেই যেন আমাদের আর হাতে সাদা মোলা ধরে দিতে না পারে। আন্দোলন করার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমাদের পড়ার জীবন, আমাদের পড়ার স্থায়িত্ব নিশ্চিত করতে হবে, আমাদের আবাসন নিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়কে আমাদের গবেষণার সুযোগ করে দিতে হবে। আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি হই একটা স্বপ্ন লালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 4 বছর আমার শিক্ষা জীবনে অতিবাহিত করেছি। আমার শিক্ষা জীবনের যে স্বপ্ন, সেটা আমি নিজেই দাবন করে দিয়েছি। এই দায়ভারকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 19তম ব্যাচ জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলমান। তাদের কাছে আপনারা জিজ্ঞেস করুন তারা কি পরিমাণ সুযোগ সুবিধা পায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কি পরিমাণ সুযোগ সুবিধা পায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি পরিমাণ সুযোগ সুবিধা পায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী অধিকার থেকে বঞ্চিত থাকে। আমরা আর মূলা ঝুলানো অধিকার থেকে বঞ্চিত থাকতে চাই না। 24শে মেরার জন্য আন্দোলন করেছি, ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি। যদি আমাদের অধিকার আদায়ে কোন পক্ষ, কোন দল, কোন ব্যক্তি বাধা হিসেবে দাঁড়ায়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী তা প্রতিহত করব রাজপথে ইনশাআল্লাহ। আপনারা জানেন গতকাল থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী গণ আমরণ কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের অধিকার আদায় না হওয়া অব্দি আমাদের এই গণ আমরণ কর্মসূচি চলমান থাকবে। ভাই বোনেরা, আপনারা জেনে রাখুন, আমাদের অধিকার ন্যায় আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করব না। 24শে 52 ভাষা আন্দোলন থেকে 24শের গণ অভ্যুত্থান পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যে রক্ত দিয়ে আসছে রাজপথে, আপনারা মনে রাখবেন বিভিন্ন পক্ষ বিভিন্ন ভাবে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা সাধারণ শিক্ষার্থী স্পষ্ট বলতে চাই, আমাদের যতদিন পর্যন্ত না আমাদের অধিকার আদায় হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো না ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন তো? আমরা আমাদের অধিকার আদায় করে রাজপথে লড়াই করে যাব। আপনারা জেনে রাখুন, আপনারা যদি সরে যান আপনাদের অধিকার থেকে আপনারাই বঞ্চিত হবেন। শিশু যখন কান্না করে মা দুধ পান করতে বাধ্য থাকে। আমাদের যদি আমাদের অধিকার আদায়ের ক্ষুধা থাকে আমরা রাজপথ থেকে কখনো সরে দাঁড়াবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের অধিকার আদায় করে আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো ইনশাআল্লাহ। যতদিন আমাদের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আমার মতো হাজারো শিক্ষার্থী মরে যাবে, কিন্তু আগামী আরো হাজারো শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য উদ্বুদ্ধ হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশে একটা আইকনিক বিশ্ববিদ্যালয় হবে। আমরা সরকারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গ্রহণ করব। আমরা আজকে থেকে শপথ করব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের আইডেন্টিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে পুরো বাংলাদেশের আইকন বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন এখন অব্দি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না। যারা ভিন্ন ক্যাম্পাস থেকে এখানে আসবে তারা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করবে কি করবে না? আপনারা বলেন। আপনারা মনে রাখবেন
অধিকার যতদিন আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। আমাদের অধিকার আদায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করে এমন শিক্ষক আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করতে হবে। যতদিন পর্যন্ত যারা আমাদের শিক্ষক সম্প্রদায়, জনপ্রিয় শিক্ষক সম্প্রদায়, মহোদয় শিক্ষক সম্প্রদায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে পারবে না, ততদিন পর্যন্ত হাজারো হাজারো অদৃশ্যবাধা চলমান থাকবে। আমরা আমাদের শিক্ষকদের বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে যেখানে যেখানে যত দ্রুত সম্ভব যাওয়া দরকার আপনারা সেখানে সেখানে যাবেন।